বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বেঈমানের শাস্তি হবেই হবে। আবার বলেন, এবার রব্বুল আলামিন বলেন, উদাহরণ দিয়ে বুঝাই তোমাদেরকে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। রব্বুল আলামিন বলেন, দেখো 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 একবার আদ জাতির দিকে একটু চোখ তুলে তাকাও, আদ জাতির ইতিহাসের দিকে একবার তাকাও, এরাম গোত্রের দিকে একবার তাকাও। এরা ছিল ফিলারের মতো, স্তম্ভের মতো ছিল, ফিলারের মতো ছিল। লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি। এদের মতো শক্তিধর কোনো জাতি পৃথিবীতে আমি আর কেউ বানাই নাই। আচ্ছা আপনি বলুন তো দেখি, কালুঘাট ব্রিজের খাম্বা যেটা আছে, এই খাম্বাটার মতো খাম্বা পৃথিবীতে আরো আছে না নাই? হ্যাঁ, এটা কি বলার সুযোগ আছে যে এই ফিলারের মতো ফিলার পৃথিবীতে আর নাই? এটা বলার সুযোগ আছে? আমাদের এই ফ্লাইওভারের ফিলারগুলোর মতো ফিলার পৃথিবীতে আর নাই, এটা বলার কি সুযোগ আছে? এই ফিলারগুলো কতজন মানুষ ধাক্কা দিলে পড়বে, কিন্তু এই ফিলারের মতো ফিলার আরো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইরম যাতিল ইমাদ, এরাম গোত্র আর আদ গোত্র এরা ছিল ফিলারের মতো যাতিল ইমাদ, এরা ছিল কিসের মতো? ফিলারের মতো। এবার বলে আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই, কোনো জাতিকে এদের মতো আর বানাই নাই। এরপরে বলে আরেক জাতি, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, পাহাড়ে পাহাড়ে গর্ত করে করে যারা বাসা বাঁধতো, বাড়ি করতো, ঘর বানাতো, পাহাড় খুদে খুদে যারা ঘর বানাতো, এত শক্তিশালী ছিল। পাহাড়ের চূড়ায় তারা পাহাড় গর্ত করে 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 তারা বাড়ি বানাতো। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাইনি। সামুদ জাতি এরাও ছিল এক শক্তিধর জাতি। এরপরে ফিরআউন যিল আওতাদ, ফিরআউন ছিল প্যারেক মেরে মেরে মানুষকে শাস্তি দিত, প্যারেক মেরে মেরে মানুষকে কি দিত? প্যারেক ঠুকিয়ে ঠুকিয়ে মানুষকে শাস্তি দিত। যার উপরে ফিরআউন রূঢ় হইতো, তাকে ধরে নিয়ে আসতো, তাকে জমিনে শুইয়ে দেওয়া হতো, মরুভূমিতে শুইয়ে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এ হাতে প্যারেক ঠুকে দেওয়া হতো, এই পায়ে পায়ে প্যারেক ঠুকে দেওয়া হতো। এরপরে তার উপরে বিচ্ছু আর সব ছেড়ে দেওয়া হতো, এভাবে তাকে হত্যা করা হতো। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে। ফাকসারু ফিহাল ফাসাদ, তারা জমিনে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আপনার রব এদের পিঠে আযাবের কোড়া কষায়া কষায়া মাইরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই চার শ্রেণীর কথা বলে আল্লাহ তাআলা আবার দুটো কমন কথা বললেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ওয়া আকসারু ফিহাল ফাসাদ। এজন্য সারা পৃথিবীতে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পৃথিবীতে যারাই সীমা লঙ্ঘন করে, রব্বুল আলামিন বলেন তাদের পিঠে আমি এভাবে কষায়া কষায়া আযাবের চাবুক লাগাই। দেখো না 5 তারিখে কিভাবে লাগিয়েছি। কি ভাই লাগাইছে না বলেন? হ্যাঁ, বুঝেন না কথা মনে? হ্যাঁ, লাগাইছে না? শেষ তক আর রান্না করা খাবারও আর খেতে দেয় না। বাস্তব না বাস্তব? 5 তারিখে পৃথিবী থেকে লেডি ফেরাউনকে বিতরণ করলো। এরপরে ডিসেম্বর মাসের 17 ডিসেম্বর পৃথিবী থেকে আরেক ফেরাউন বাশার আল আসাদকে পৃথিবী থেকে তাড়াইলো। আলহামদুলিল্লাহ শেষ তক 19 জানুয়ারি 2025 আলহামদুলিল্লাহ নেতানিয়াহুর বাহিনীকে ফিলিস্তিন থেকে আলহামদুলিল্লাহ নাকে খত দিয়ে আলহামদুলিল্লাহ পিঠে পেট লাগায় বিতরণ করছে। মিলছে না বলেন না? ইনশাআল্লাহ আর একটা অপেক্ষা করছে, মোদি মালুন অপেক্ষা করছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব
فصب عليهم ربك سوط عذاب পড়েন فصب عليهم ربك سوط عذاب فصب عليهم ربك سوط عذاب একদিনের ঘোষণা দিয়েছে তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন তিনি যেদিন শপথ নিবেন আরব বিশ্বের নরক নামিয়ে আনবেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব তার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে রব্বে কারীম আগুনের ধুফুয়ার লাগায়া দিয়া নরক নামায়া দিয়া ফিলিস্তিনের যুদ্ধের আগুনকে বন্ধ করে দিয়েছে কি ভাই হ্যাঁ কি পরিমাণ আগুন লাগাইছে ক্যালিফোর্নিয়ার আর কি বলে লস এঞ্জেলসে কি পরিমাণ আগুন লাগছে হ্যাঁ কি ভাই হ্যাঁ যখন ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করছে আগুনে আমার কাজ শেষ আমি এবার যাই